খ্রিস্টদের প্রিয় সুধী সকলকে জানা একটিবার খ্রিস্ট শুভেচ্ছা এবং ইম্মানুয়েল সকলকে অগ্রিম প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের শুভেচ্ছা। আসুন আজকে আমরা সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে অনেকের ভিতর ধারণা আছে, অনেকে বলেন, অনেক ধর্মের লোক বলেন যে প্রভু যীশু খ্রিস্টকে তুলে নেওয়া হয়েছিল, তিনি মারা যান নাই, তাকে কুশে দেওয়া হয় নাই। কিন্তু পবিত্র বাইবেল বলছে যে তাকে কুশে দেওয়া হয়েছে এবং সেই আমলে একটি ভ্রান্ত ধারণা ছিল। কারণ প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে বেঁচে থাকতে তিনি বলেছিলেন ধর্মধামে এবং বিভিন্ন ফরিসীদের কাছে এবং বিভিন্ন ধর্মীয় যাজকদের কাছে যে 3 দিন পরে আমাকে কবর থেকে উঠতে হবে, আমি জীবিত হয়ে উঠব। এরকম ভাবে তিনি অনেকবার তার শিষ্যদের এবং সমস্ত জনগণকে তিনি বলেছেন। এবং তখন আশ্চর্যভাবে সেই ধর্মীয় যাজকরাও বিশ্বাস করেছিল। কিন্তু তারা প্রভু যীশু খ্রিস্ট এমন ভাবে তিনি কাজ করতেন যে তারা হিংসা করতেন এবং তারা তাকে অপবাদ দিয়েছিল যে সে ঈশ্বর নিন্দা করছে। কি কারণে? কারণ প্রভু যীশু বলেছিল যে আমি জীবন্ত ঈশ্বরের পুত্র। শুধু প্রভু যীশু নয়, তিনি যখন বাপ্তিস্ম নেন তখনও ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, তিনি আকাশ থেকে সে বাণী ভেসে আসলো যে ইনি আমার প্রিয় পুত্র, ইহার উপর আমি সন্তুষ্ট, তোমরা ইহার কথা শুনো। কিন্তু ফরিসীরা এবং যত ধর্মীয় যাজকরা ছিল তারা হিংসা করলো যে প্রভু যীশুকে মেরে ফেলবে এবং সেটা ভবিষ্যৎবাণী ছিল বলেই প্রভু যীশুকে মারা হয়েছিল। আসুন আমরা মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় 57 থেকে একটু দেখি। এখানে উপরে লেখা আছে যে যিশুর সমাধি। পরের দিন 62 পদ থেকে, পরের দিন অর্থাৎ আয়োজনের দিনের পর দিবস প্রধান যাজকেরা ফরিসীরা পিলাতের নিকটে একত্র হইয়া কহিল, মহাশয়, আমাদের মনে পড়িয়াছে সেই প্রবঞ্চক জীবিত থাকিতে বলিয়াছিল 3 দিনের পরে আমি উঠিব। আমেন। যিশু জীবিত থাকতে বলেছিলেন যে 3 দিন পরে তিনি উঠবেন। এটা সেই রাজার কাছে, রাজা পিলাতের কাছে তারা বলছে 3 দিন পর আমি উঠব, অতএব 3য় দিবস পর্যন্ত তার কবর চৌকি দিতে আজ্ঞা করুন, পাছে তার শিষ্যরা আসিয়া তাহাকে চুরি করিয়া লইয়া যায় আর লোকদিগকে বলে তিনি মৃতগণের মধ্য হইতে জীবিত হইয়া উঠিয়াছেন। তাহা হইলে প্রথম ভ্রান্তি অপেক্ষা শেষ ভ্রান্তি আরো মন্দ হইবে। দেখুন, সেই সময় থেকে কিন্তু একটি জিনিস কিন্তু লটে গিয়েছিল। যাজকরা একটা চক্রান্ত করলো যে তিনি বলেছিলেন যে 3 দিন পরে তিনি জীবিত হয়ে উঠবেন, যার কারণে সে যাজকরা পিলাতের কাছে গেল এবং বললো যে প্রভু, তিনি বলেছিলেন যে তিনি 3 দিন পরে জীবিত হয়ে উঠবেন, তাহলে তার কবরটা চৌকি দিতে আমাদের আজ্ঞা দিন, কারণ যদি তার শিষ্যরা নিয়ে যায়। কিন্তু তারা জানতো যে যিশু 3 দিন পরে উঠবেন, কারণ তারা সমস্ত কিছু জানতো, বিশ্বাস করত, কারণ তারা দেখেছে প্রভু যিশুকে কাছ থেকে। তারপর দেখেন 65 পদে পিলাত কি বলছে। পিলাত তাদেরকে বলিলেন, তোমাদের নিকট হইতে দল আছে, তোমরা গিয়া যথাসাধ্য রক্ষা করো। তাহাতে তাহারা গিয়া প্রহরী দলের সহিত সেই পাথর মুদ্রাঙ্গ দিয়া কবর রক্ষা করিতে লাগিল। একদম তার কবরের পাশে সামনে বিশাল বড় পাথর দিয়ে কবরটা ঘেরা এবং তার পাশে 2 জন প্রহরী তারা রেখে দিল। কিন্তু যখন প্রহরীগুলো ভোরবেলা প্রভু যীশু যখন উঠে গেলেন, দরজা খোলা, প্রহরীগুলো ভয়তে তারা চলে গেল এবং তারা যখন যাজকদের কাছে বলল, যাজকরা বলল তোমরা বলো যে তার শিষ্যরা নিয়ে গেছে। তখন থেকেই খ্রিস্টদের প্রিয় সুধী, তখন থেকে জিহুদীদের ভিতরে একটা জিনিস লটে গেল যে যিশুকে তারা নিয়ে গেছে, যিশু কবর থেকে ওঠে নাই। কিন্তু বাস্তবে তো যিশু কবর থেকে উঠেছেন, তিনি আর কবরে নাই। আসুন আমরা একটু দেখি লূক লিখিত সুসমাচার, আমরা একটু প্রভু পুনরুত্থান সম্পর্কে দেখতে চাই। লূক লিখিত সুসমাচার 24 অধ্যায় কি বলছে, আমি যদি একটু প্রথম থেকে পড়ি। বিশ্রামবারে তাহারা বিধিমতো বিশ্রাম করিলেন, মানে শনিবার। কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা কবরের নিকটে আসিলেন। সে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন, তা লইয়া আসিলেন, আর দেখিলেন কবর হইতে পাথরখানা সরানো গিয়াছে, কিন্তু ভিতরে গিয়ে প্রভুর দেহ দেখিতে পাইলেন না। তারা এই বিষয় ভাবিতেছেন, এমন সময় দেখো উজ্জ্বল বস্ত্র পরিহিত 2 জন পুরুষ তাহাদেরকে দেখা দিলেন। তখন তাহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলে সেই 2 ব্যক্তি তাহাদেরকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতকে অন্বেষণ করিতেছ কেন? মৃতদের মধ্যে জীবিতকে অন্বেষণ করিতেছ কেন? কেননা কবরস্থান একটি মৃত ব্যক্তির জায়গা, কিন্তু প্রভু যীশু সেখানে নাই, তিনি উঠিয়াছেন। তাই স্বর্গদূত বলছেন যে তোমরা মৃতদের মধ্যে জীবিতকে কেন খুঁজছো?
তিনি এখানে নাই, তিনি উঠিয়াছেন। গালিলে থাকিতে থাকিতে তিনি তোমাদেরকে যা বলিয়াছিলেন তা স্মরণ করো। তিনি তো বলিয়াছিলেন, মনুষ্য পুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইতে হইবে, কুশরপিত হইতে হইবে, তৃতীয় দিবসে উঠিবেন। খ্রিস্টতে প্রিয় সুধী, স্বর্গদূত দুজন এসে সেই মরিয়মদেরকে বলছেন, তার যে শিষ্যরা ছিল তাদেরকে বলছেন যে তোমরা মৃতদের মধ্যে জীবিতকে কেন খুঁজছো? তিনি তো জীবিত থাকতেই তোমাদেরকে বলেছিলেন যে তিনি উঠবেন, তাহলে তোমরা কেন এখানে এসছো? তোমরা গালিলে যাও, সেখানে দেখো। এবং প্রভু যীশু খ্রিস্টই একমাত্র ব্যক্তি। খ্রিস্টতে প্রিয় সুধী, যারা ভিডিওটা দেখছেন, আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে, এবং প্রত্যেকটা ধর্মের এক একজন ধর্মগুরু, ধর্ম বক্তা এবং ধর্মীয় আদর্শের যাকে আপনারা মানেন, যাকে আমরা মানি, যেমন আমাদের প্রভু যীশু খ্রিস্ট, মুসলমান ভাইদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাদের হিন্দু ভাইদের কৃষ্ণ, এরকম অনেক ধর্ম আছে। ইহুদি ভাইদের আব্রাহাম। আপনারা জানেন যে ইহুদিরা যা যা মানে ওদের যা যা ধর্মগুরু এবং ওদের যে সমস্ত বড় বড় নবী, সমস্ত কিছু কিন্তু খ্রিস্টান এবং মুসলিমদেরও নবী। আমরা যদি দেখি, নোহ তিনি মারা গিয়েছেন। আব্রাহাম, যাকে জাতির পিতা বলা হয়, আমরাও তাকে জাতির পিতা বলি, বহু জাতির পিতা, এটা ঈশ্বর আব্রাহামকে দিয়েছিলেন, তিনিও মারা গিয়েছেন আর ওঠেন নাই। মসি, তিনি মারা গিয়েছেন, ওঠেন নাই। ইউসুফ মারা গিয়েছেন, ওঠেন নাই। জোসেফ মারা গিয়েছেন, ওঠেন নাই। যাকব মারা গিয়েছেন, ওঠেন নাই। তার শিষ্যরা মারা গিয়েছেন, ওঠেন নাই। এমনকি প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে থাকতে যে সকল মানুষদেরকে তিনি জীবিত করেছেন, তারাও আবার মারা গিয়েছেন। পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি যার কবরটা পৃথিবীর বুকে এখনো পর্যন্ত ফাঁকা। আপনার যদি প্রভু যীশু সেই কবরের কাছে যান, দেখবেন যে ওখানে লেখা আছে, হি ইজ নো মোর, হি ইজ রাইজ, তিনি উঠিয়াছেন। খ্রিস্টতে প্রিয় সুধী, আজকে আপনার আমার প্রভু যীশু খ্রিস্ট উঠিয়াছেন, তিনি জীবন্ত, এবং তিনি স্বর্গে গিয়েছেন, এবং তিনি আবার আসবেন, সমস্ত মানুষের বিচার করতে তিনি আসবেন। আপনার আমার এবং পৃথিবীর সমস্ত মানুষের বিচার প্রভু যীশু খ্রিস্ট করবেন, এটা ভবিষ্যৎবাণী। তাকে আসতে হবেই এবং তিনি আসবেন। খ্রিস্টতে প্রিয় সুধী, সকলকে জানা আরেকটি বার খ্রিস্টীয় পুনরুত্থানের শুভেচ্ছা। এটা একজন খ্রিস্টান বিশ্বাসী জীবনের সবচেয়ে বড় দিন। যিশুর জন্মদিন তো আমরা বড়দিন বলি, কিন্তু আমার মতে খ্রিস্ট বিশ্বাসী সবচেয়ে বড় দিন হচ্ছে যিশুর পুনরুত্থান। যিশু যদি না উঠতেন, তার সমস্ত কার্য বৃথা হয়ে যেত, আমরা স্বর্গে যেতে পারতাম না। পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি প্রভু যীশু খ্রিস্ট, যে কিনা নিশ্চয়তা দেয় যে আমি যেখানে যাচ্ছি তোমরাও সেখানে যাবে। আমি আমার পিতার কাছে যাচ্ছি এবং সেখানে আমি স্থান প্রস্তুত করতে যাচ্ছি, কারণ আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছেন। তিনি বলেছেন, আমি পথ, সত্য, জীবন, আমার ভিতর দিয়ে না গেলে কেহই পিতার কাছে যেতে পারে না। একমাত্র প্রভু যীশুকে বিশ্বাস না করলে আপনি কখনোই স্বর্গে যেতে পারবেন না। আপনাকে স্বর্গে নেওয়ার জন্য যিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, যিনি সমস্ত মানুষের বিচার করবেন, তিনি আপনাকে স্বর্গে নেবেন একমাত্র। এছাড়া কেউ নাই যে কিনা আপনাকে স্বর্গে নিতে পারবে। কোনো ভালো কাজের মাধ্যমে, কোনো ধার্মিকতার মাধ্যমে আপনি স্বর্গে যেতে পারবেন না। একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের মাধ্যমে আপনি স্বর্গে যেতে পারবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে প্রভুর বাক্য ছড়িয়ে দেবেন। ইম্মানুয়েল।